ইতিহাস ফিরে ফিরে আসে বারবার। সে একটা সময় ছিল যখন গোটা দুনিয়ার ওপর দিয়ে বয়ে গিয়েছিল বামপন্থার ঝড়। বিপ্লবের লাল নিশান ছিঁড়ে খুঁড়ে দিয়েছিল বানিয়া পুঁজিবাদীর দুর্গ। তারপর হয়তো ইতিহাসের নিয়মেই অস্ত গিয়েছিল বাম সূর্য। গোটা দুনিয়াতেই পুঁজিবাদ হানা দিয়েছিল রমরম করে। কিন্তু সময়ের পাশা কি পাল্টাচ্ছে? একথা বলতে হচ্ছে কেননা অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরে বাম ঘেঁষা নেতারা পরপর নির্বাচন জিতলেন। অস্ট্রেলিয়ায় লেবার পার্টি ক্ষমতায়, কানাডাতেও বাম ঘেঁষা মার্ক কার্নির জয়, আর সিঙ্গাপুরের এবারের নির্বাচনে বিজয়ী লরেন্স ওং তাঁর নির্বাচনী প্রচারেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন। মানুষ তাঁকেই জিতিয়ে এনেছেন। ফলে দেশে দেশে ট্রাম্প বন্ধুদের কপালে ভাঁজ। তবে কি হুমকিবাজ নয়, যুক্তিবাদী বিনয়ী নেতাদের বেছে নিচ্ছেন মানুষ? এর থেকে কি শিক্ষা নেবেন ট্রাম্পপন্থীরা? গত শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বাম ঘেঁষা লেফট লেবার পার্টি ফের ক্ষমতায় এসেছে। পরাজিত হয়েছে ট্রাম্পের বন্ধু দল দক্ষিণপন্থী লিবারেল ন্যাশনাল জোট। গত 20 বছরে এই প্রথম কোন রাজনৈতিক দল অস্ট্রেলিয়ায় পরপর দুবার ভোটে জিতে ক্ষমতায় এলো। লেবার পার্টি অস্ট্রেলিয়ার নিম্নকক্ষে, ভারতে আমরা যাকে লোকসভা বলি, 151টির মধ্যে 87টি আসন জিতেছে। গতবারে তারা জিতেছিল 77টি আসন। প্রায় সব সমীক্ষাই বলেছিল আলবানিজ হয় হারছেন, নয়তো সংসদ ত্রিশঙ্কু হবে। ফল বেরোতে দেখা গেল ম্যাজিক ফিগার ছাড়িয়ে গিয়েছে আলবানিজের দল। পরাজিত দক্ষিণপন্থী জোটের নেতা পিটার ডাটনকে বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার ট্রাম্প। তিনিও ট্রাম্পের মতোই সভায় ভোটারদের উদ্দেশ্যে যেমন খুশি বলতেন। অস্ট্রেলিয়ার এক প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের ফল সম্পর্কে সংবাদ মাধ্যমকে বলেছেন, ডাটন হয়ে উঠেছিল যোগ্য ট্রাম্পিয়ান। ট্রাম্পের মতোই ইসরায়েলকে সমর্থন, অন্য দেশ থেকে আসা অস্ট্রেলীয়দের বহিষ্কারের কথা হয়ে উঠেছিল তার প্রচারের প্রধান অভিমুখ। সেটাই দক্ষিণপন্থী ন্যাশনাল লিবারেশনের হারের প্রধান কারণ মনে করা হচ্ছে। এবার কানাডার কথা। কানাডায় পূর্ব নির্ধারিত সময়ের প্রায় 6 মাস আগে ভোট ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত 24শে এপ্রিলের ভোটে মার্ক কার্নির দল বাম ঘেঁষা লিবারেল পার্টির জয়ে অস্ট্রেলিয়ার ভোটের ফলের ছায়া দেখছেন অনেকেই। ট্রাম্প প্রায় কানাডা দখল করে নেওয়ারই হুমকি দিয়েছিলেন। তার সঙ্গে ছিল কানাডার জন্য শুল্কের হুমকি। জয়ের পর কার্নি বলেন, ট্রাম্পের সঙ্গে কানাডা আলোচনায় বসবে এবং সেখানে একমাত্র কানাডার স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাজিক ফিগারের থেকে 3টি আসন কম পেলেও মার্ক কার্নির সরকার টিকে থাকবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সিঙ্গাপুরেও ভোট হয়েছে এ মাসেই। সেখানে অবশ্য পিপলস অ্যাকশন পার্টির লরেন্স ওং যে জিতবেন তা জানাই ছিল। এই নিয়ে তিনি টানা 14 বার জয়ী হলেন। তবু অস্ট্রেলিয়া কানাডার নির্বাচনের সঙ্গে মিল একটা রয়েছে। লরেন্স ওং তার প্রায় প্রতিটি জনসভায় পাল্টা হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ডাক দিয়েছেন আমেরিকার ঔদ্ধত্যকে রুখতে সব দেশের উচিত আমেরিকায় পণ্য রফতানি বন্ধ করে দেওয়া। দেখা যাচ্ছে বিনয়ী, যুক্তিবাদী, হুমকিবাজ নয় এমন নেতাদের মানুষ বেছে নিচ্ছেন। ট্রাম্পের বন্ধু রাষ্ট্রনায়করা এর থেকে কোনো শিক্ষা নেবেন সে কথা অবশ্য সময়ই বলবে। কলকাতা টিভি।